হ্যালো বন্ধুরা, শুরু করছি একটা নতুন ভিডিও। আশা করি তোমাদের পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালোই লাগবে। তো সকাল সকাল ব্রেকফাস্ট দেখাচ্ছি তোমাদেরকে। গরম গরম লুচি, তার সাথে আলুর তরকারি রয়েছে এখানে, আর রয়েছে পাস্তা, আর তার সাথে চলো দেখি কি কি রয়েছে, পরপর করে সব দেখাবো। সাথে রয়েছে ডিম সিদ্ধ। তো এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট। আর এখানে রয়েছে কিন্তু কেক মনে হচ্ছে এটা। মা গুড মর্নিং, খাও। তো আমি এখানে নিয়েছি একটা লুচি আর একটু আলুর তরকারি, আর সোনামা নিয়েছে পাস্তা, ঠিক আছে। আর সোমনাথ বোধহয় একটা লুচি নেবে, আর এগ বয়েল রয়েছে পাশে। তো এগ বয়েলটা দেখি খাবো কি খাবো না চিন্তা করছি, বুঝতে পারছি না খাওয়াটা ঠিক হবে কি না। চলো, এই ওষুধটা খুব ভালো। বাড়ি থেকে যে ওষুধটা নিয়ে আসা হয়েছিল অনডেম, ওটা একদম জাতা, কোনো কাজই হয়নি। আর আজকে এই ওষুধটা খাওয়ার পর বেশ কাজ দিয়েছে, মানে আজকে না, গতকালকে ওষুধটা খেয়ে ভালো কাজ দিয়েছে। দু ঢাকনি নাকি? চ চ চ চ। তো সকাল সকাল সোমনাথ তো স্নান করে নিয়েইছে, তার সাথে কিন্তু আমরা মা মেয়েতে প্রথমে আগে ভালো করে সর্ষের তেল মেখে তারপরে আবার মা মেয়েতে শ্যাম্পু করেছি, দিয়ে আরামসে একদম গরম জলে স্নান করে নিয়েছি সকাল সকাল। দিয়ে আমরা বেরিয়ে পড়েছি, এখন রোথাং পাস যাচ্ছি। আর বলো না কি হয়েছে জানো, তোমাদেরকে সব খুলে বলি, তাহলে তোমরা বুঝতে পারবে কেসটা কি হয়েছে। তার আগে তোমরা প্রকৃতির একটু দৃশ্য দেখে নাও। এই যে আমরা রওনা দিলাম মানালির হোটেল থেকে এখন। আর এখন কিন্তু এই মুহূর্তে যেহেতু সবে গাড়িতে উঠেছি, মা মেয়ের মুড পুরো ফ্রেশ রয়েছে, সোমনাথের মুডও ফ্রেশ রয়েছে। আমরা এখন বেশ এনজয় করতে করতে যাচ্ছি। তারপরে যাওয়ার পর যা যা কাণ্ড হলো, আর ফেরার পর যা যা কাণ্ড হলো, সবটাই তোমরা দেখতে পাবে। আর মানে আমার তো প্রথম অভিজ্ঞতা, আর ও প্রথমই হয়, তাই না বলো? এর পরের বার যদি কখনো আসি বরফের জায়গায়, তখন কিন্তু আমাদের অনেকটা জ্ঞান এসে যাবে। যেহেতু এইবারটাই আমাদের জ্ঞান কিছুটা হয়ে গেল, পরের বারে আরও হয়ে যাবে। তো আমরা এখন ড্রেস ভাড়া করতে আসলাম, স্নোতে যাওয়ার জন্য ড্রেস এই যে এখান থেকে ভাড়া করবো। এই যে ড্রেসগুলো দেখছো, এগুলো না পরে বরফে তোমাকে যেতে হবে, নর্মালি তুমি যেতে পারবে না, বুঝেছো? चलो भाई आ जाओ। हाँ जी धन्यवाद। तो वहाँ पे नहीं पॉकेट में ना चेक करके रखना अपने फोन पर्स वगैरह, क्योंकि डैमेज ही रहती है इसकी। ये सूजा जतिन भाई चूते को प्लीज मत रख, मेरे गंदा नहीं तोड़े यार आने को लड़ाई कर किसे ईटे को आज ठीक है, कोई बात नहीं। जी इसको निकालो, मैं जैकेट। हाँ हाँ निकाल दो, क्योंकि ठंडा नहीं होता है जो ड्रेस पहनेंगे आप ना। वो स्वेटर वाला ये निकालने की बात कर रही हो? ये नहीं, इसको बता हाँ हाँ वो निकाल दो, वरना पहने की कैसे। हाँ हाँ इतनी अच्छी अच्छी बातें करती कल जैसे एक बच्चा और आया था से लड़की, इतनी अच्छी बातें करी थी। चलो लग डालो। उन्होंने लेके आए थे, कब लेके नहीं आए थे तो इतना सरदार। हाँ না না জানি না, গা পাকাচ্ছে। আমলকি আছে, জোয়ান আছে, কিছু তো মনে এনেছি। दो नीली ड्रेस एक बच्चे को पहनाई उन्होंने सॉक्स। আগে মনে হচ্ছে
তুমি মেয়ের ওষুধটা খেয়ে নাও তাহলে। ওরে বাবা রে। पेन में दबाओ दबाओ थोड़ा दबाओ। ओके হ্যাঁ ঠিক है। ठीक है ना दूसरा কিছুই না। दबाओ मैंने उठिए एक मिनट मोजा के अंदर जाएगा। नहीं सर इधर डालना है, ये तो ऐसे ऐसे पहनो आप ना, फिर बाद में बताते। ये वाला है इसको उस पैर का है। आपका शॉर्ट में है ना सर का, लॉन्ग में उसको अंदर डालना और जो शॉर्ट में है उसको बाहर रखना ও ওকে ऐसे। ওকে। হ্যাঁ লাল। বলছে মোজা তো পরেই আছি, ওই মোজায় হবে না মা। হ্যাঁ এখান থেকে ছেড়ে দেবে, হ্যাঁ 4 কিলোমিটার মতো উপরে উঠতে হবে। পায়ে হেঁটে যেতে পারবে নাকি কোনো কিছু করে যেতে হবে? যাবে কিছু করে যেতে হবে। 4 কিলোমিটার হেঁটে যেতে পারবে না? কিরকম রাস্তা তার উপর ডিপেন্ড করছে হাঁটতে পারবো কিনা। এখান থেকে এইরকম জুতো পরে 4 কিলোমিটার কি জানি রাস্তা না দেখে বলতে পারছি না। যদি সেরকম হয়, আগে তো আসিনি, প্রথম, সবই নতুন আমাদের, নতুন নতুন অভিজ্ঞতা। কি মা? दबाओ दबाओ थोड़ा ओके। তো ওই স্নোতে যাওয়ার আগেই কিন্তু ড্রাইভার দাদা দাঁড় করিয়েছিলেন একটা দোকানে। তো সেখান থেকে আমরা 3 জনাই রেন্টে ড্রেস নিয়ে নিয়েছি। শুধু হাত মোজা, পা মোজা, টুপি এগুলো কিন্তু কিনে নিতে হয়েছে, ওগুলো রেন্টে পাওয়া যায় না। আদারওয়াইজ আমরা জুতো আর জ্যাকেটটা ভাড়া করে নিয়েছি। ওগুলো জুতো আর জ্যাকেট দিয়ে পড়েছে মাথা পিছু 250 টাকা করে, ঠিক আছে। তো ওগুলো আমরা পরে টরে নিলাম। তারপরে এখন রওনা দিয়েছি সোজা রোথাং পাসের জন্য। আর যেতে যেতে খুব সুন্দর সুন্দর দৃশ্য পড়েছে, বেশ ভালো লাগছিল দেখতে। দেখো আমরা রাস্তায় একটু দাঁড়ালাম, ওই মেয়ের আবার বমি হচ্ছে, ওষুধ খাওয়ানো হয়েছে দেখলেই তো সকালে, তাও হয়েছে, ঠিক আছে। আর আমাদের সাথে যা হলো কি বলবো তোমাদেরকে, আর এখন বলার টাইমও নেই, ভয়েস ওভার দিয়ে দেবো খুনি। সাইট সিন দেখতে দেখো আর সাথে সাথে আমার ভয়েস ওভার শোনো, বুঝতে পারবে। আর কি করা যাবে, চলো। এবার বলি তোমাদেরকে কি কাণ্ড হয়েছে। আমরা যে এজেন্সির মাধ্যমে এসেছি, তো ওদের সাথে আমাদের কথা হয়েছিল যে আমরা মানালি, কুলু, সিমলা, তারপরে কাসোল এই সমস্ত জায়গাগুলো ঘুরবো। তো উনিও সেই মতোই আমাদের সুন্দর করে একটা সাজিয়ে দিয়েছেন ডে বাই ডে। কিন্তু আমি যেহেতু মানালিতে এসে কোথাও বরফ দেখতে পাচ্ছি না, তারপরে কাসোলে গিয়েও দেখতে পাইনি, কুলুতেও দেখতে পাইনি। তো আজকে আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে সিসু আর হচ্ছে আর কি একটা ভ্যালি আছে সেইটা, কিন্তু সেখানেও কোনো বরফ নেই। তো তখন আমি ওনাকে বললাম যে আমরা তাহলে বরফ কবে দেখব। তখন উনি আমাকে বললেন যে বরফ তো এখন পাওয়া যাবে না, ডিসেম্বর মাসে মানালিতে কোথাও বরফ নেই। বরফ দেখতে গেলে যেখানে যেতে হবে সেই একটা জায়গায় রয়েছে, সেটা হচ্ছে রোথাং পাস। এবার রোথাং পাসটা তো আমাদের লিস্টের বাইরে, আমরা তো ওই এরিয়াতে যাই না। আমরা তো যে এরিয়াতেগুলোতে যাই সেগুলোতে তো ডিসেম্বরে বরফ থাকে না, জানুয়ারিতে বরফ থাকে। এবার আমি বললাম যে রাম, তাহলে আপনারা আগে বলবেন না আমাকে। তখন আমারও বুঝতে ভুল হয়েছে, ওনাদেরও মানে বোঝাতে ভুল হয়েছে, আমারও বুঝতে ভুল হয়েছে। এবার ওনারা বলছেন যে আমরা তো এই জায়গাগুলোর নাম লিখেছি, আর এই জায়গাগুলোতে কিন্তু বরফ থাকে। এই কুলুতেও বরফ থাকে, মানালিতেও থাকে, তারপরে সিসুতেও থাকে, যেগুলো আর কি ওদের লিস্টের মধ্যে রয়েছে। এই জায়গাগুলোতেও বরফ থাকে, কিন্তু সেটা জানুয়ারি মাসে, ডিসেম্বরে থাকে না। এবার ওনারা বুঝতে পারেনি যে আমরা অ্যাকচুয়ালি যেহেতু জীবনে প্রথমবার আসছি, বরফ দেখার ইচ্ছা তো একটা থাকবেই, সেটা জোরদার ইচ্ছে, বুঝলে তো, যে দেখবই এরকম একটা ব্যাপার। তো উনি বললেন যে তাহলে বরফ দেখতে গেলে কিন্তু তোমাকে আলাদা গাড়ি করে তোমাকে রোথাং পাস যেতে হবে, কারণ রোথাং পাস আমাদের লিস্টে নেই। তো এখন কি করার, আমাদের তো কোনো উপায় নেই। তো আলাদা গাড়ি বুক করলাম, মানে আমাদের ড্রাইভার দাদাই ঠিক করে দিল অন্য একটা গাড়ি। তো সেই গাড়ি বুক করেছি আমরা, 7,000 টাকা নিয়েছে, ঠিক আছে। 7,000 টাকা নিয়ে এখন শুধুমাত্র রোথাং পাসই যাচ্ছি আমরা।
আলাদা করে এটা, যেহেতু এটা আমাদের লিস্টে ছিল না। লিস্টে যে জায়গাগুলো ছিল সেই জায়গাগুলোতে কিন্তু বরফ থাকে, কিন্তু জানুয়ারি মাসে, ডিসেম্বরে কোথাও বরফ পাওয়া যাবে না। সেটা তো আমি জানতামই না। আমি তো বাড়িতে বসে ইউটিউব সার্চ করে দুনিয়ার ভিডিও দেখেছি যে ডিসেম্বর মানালি উড়ে বরফ, ডিসেম্বর কুলু উড়ে বরফ, হ্যাঁ ডিসেম্বর কাসোল উড়ে বরফ, ডিসেম্বর সিসু ভিলেজ উড়ে বরফ। আমি ভাবছি তাহলে এসব জায়গায় ডিসেম্বরে জোরদার বরফ পাওয়া যাবে। আমিও বলে দিয়েছি হ্যাঁ 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 এইসব জায়গায় যাব, হ্যাঁ হ্যাঁ এইসব জায়গায় যাব। এবার এখানে আসার পর শুনছি, শুধু আমাদের এজেন্সির মুখেই নয়, এখানকার প্রত্যেকটা মানুষের মুখেই শুনলাম যে এই সব জায়গায় তো জানুয়ারি মাসে বরফ পাওয়া যায়, ডিসেম্বরে তো পাওয়া যায় না। তো ইউটিউবের ভিডিও দেখে কেউ বিশ্বাস করো না, সবাই কিন্তু বোকা হয়ে যাবে আমার মতো, ঠিক আছে? তো আমিও বোকা হয়ে গেছি। আমি বললাম যে ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড হয়েছে ডিসেম্বর কুলু দিয়ে বিশাল বরফ দেখাচ্ছে, ডিসেম্বর শিশু দিয়ে বিশাল বরফ দেখাচ্ছে। তো ওনারা বললেন যে এই সমস্ত ভিডিও দেখে কেউ বিশ্বাস করবে না, এগুলো সব ফেক ভিডিও। হ্যাঁ, আর জানুয়ারি মাস ছাড়া কোথাও বরফ পাওয়া যায় না, আর ডিসেম্বরে শুধু একটা জায়গাতেই বরফ পাওয়া যাবে, রোথাং পাস। আবার আর 1 ঘন্টার রাস্তা আছে, ওই ওপরে উঠবো আমরা, ওই ওপরে, ওখানে উঠতে 1 ঘন্টা সময় লাগবে। আবার বমি। আমি মনে হচ্ছে রেকর্ড করবো এবার। তুমি করবা নাকি বমি? রাতে ঘুমাইনি না, 2:30-3টের সময় শুয়েছি, রাতে ঘুম না হলে গাড়িতে বমি হয়। আমারও কালকে 2:30-3টে বেজে গেছে ঘুমাতে ঘুমাতে। আমি তো তোমার পরে ঘুমিয়েছি সবার লাস্টে, 3টে 3:30। ঘুম আসছিল না, তার মধ্যে রুমের লাইট অফ হচ্ছিল না, সব সুইচ অফ করে দিয়েছি, রুমের লাইট তাও জ্বলছিল দুটো। আলোর মধ্যে ঘুমানো অভ্যাস নেই। মা যেতে হবে তো মা? একটু পরে বললে হবে? গাড়ির উপরে বসে যাই, তোমরা নিচে থেকে গাড়ির ওপরে বসতে পারবি? হুপ করে নিচে বলি। ওগুলো ধরে নেবো, টলি পরে না কেন তাহলে? কি সব ড্রেস পরিয়ে দিল বলো তো আমাদেরকে, হ্যাঁ? রিলস করতেও পারবো না এসব ড্রেস মেস পরে একটা। তাও যদি মানে কালো জ্যাকেটটাও পরে থাকতাম তাও করা যেত রিলস। আমার যে কালো জ্যাকেটটা পরে এসেছি তাও রিলস করা যেত। এই ধ্বজা পরে কে করবে রিলস? আর এটা খুলে থাকাও যাবে না, ভেতরে শুধু হাইনেক পরে রয়েছি। রাস্তা দিয়ে যেতে যেতে এই দূর থেকে পাহাড় দেখে আর ভালো লাগছিল না, মনে হচ্ছিল কখন কখন আর কতক্ষণ বরফ স্পর্শ করতে, আর কতক্ষণ। আমি যে আর থাকতে পারছি না, আমাকে ডাকছে, বরফ বলছে আয় আমাকে জড়িয়ে ধর। 4 ডিগ্রি টেম্পারেচার, 4। শীত শীত মানছে না তো, চা পড়ে আছি। আমার মুখগুলো হ্যাঁ আর ঢুকিয়ে নিয়েছি, আমি বুঝতে পারিনি হ্যান্ড গ্লাভস লাগবে। আমার হাতের আঙুল মাগুল কিছু কাজ করছে না। এই তো আমার আমাকে নিয়ে দেখতে হবে, আমাকেও দেখো, পেছনটাও দেখো। শীত মানছে না তো, কত কিছু পরে আছি। এর থেকে বরঞ্চ আমি যেটা জ্যাকেটটা নিয়ে এসেছিলাম ওই জ্যাকেটটা শীত মানতো এইটার থেকে। আমার জ্যাকেটটা বেশ মানে কি বলবো, দারুণ জ্যাকেটটা, আমার জ্যাকেটটাই ভালো ছিল। এর মানছে না কিছু। আমার এটাই ঠিক আছে। সেই সেই ঠান্ডা, আমার 4 ডিগ্রি। রান্নাঘাটে স্নান করা হয়ে গেলে, গরম জলে স্নান করা হয়ে গেলে আমি করতাম। রে বাবা, আমি শাড়ি নিয়ে এসেছি, এখানে শাড়ি পরে রিলস হতো হতো, আমি করে নিতাম, আমার মনের জোর বিশাল, করে নিতাম, আমি যাবো কিন্তু হবে না। ওপরে উঠবো, ওই ওপরে যাব। এখানেই বেশি বড়, না না ওপরে উঠতে হবে, ওপরে উঠবো কিন্তু। এখানে বেশি বড়। হ্যাঁ উঠবো, দাঁড়া একটু কিছু খেয়ে নি। হ্যাঁ ক্যাশই খরচা করবো এখন, অনলাইন করা যাবে না। অনলাইন দেবো না, ক্যাশই দেবো। হ্যাঁ এক প্লেট ম্যাগি বলো। ওপরে গিয়ে ধরবো। আমার হাতের অবস্থা দেখো, হাত জমে গেছে আমার। ভীষণ মজা লাগছে। মা তুমি না থাকলে আমি কি এত জায়গা আসতে পারতাম? ওরে বাবা, ডায়লগ। হ্যাঁ থ্যাংক ইউ মা। হ্যাঁ সেই থ্যাংক ইউ।
এতক্ষণ তো কত কিছু বলছিলি, আমাকে নিয়ে কেন আসলা, আমি আসবো না, কেন আসলাম আমাকে নিয়ে। ওরে সূর্য রে, ওঠ রে সূর্য, মরে গেলাম আমি। সেই সুন্দর জায়গা কি বলবো বল, সেই সুন্দর জায়গা বললে খুব কম কম বলা হচ্ছে অনেক, তাই কিছু বলবোই না। এর করে যে ভিডিও শ্যুট করব সেইটুকুও পারছি না, আমি ফোনে ক্লিকই করতে পারছি না, হাত এত কাঁপছে। लो भाई ब्लैक कॉफी। अच्छा अच्छा एक स्पेशल आप সে কষ্ট হচ্ছে। তোমাদের মন্দিরের দিকে এত গালি দিয়েছো, এত গালি দিয়েছো, তোমাদের অভিশাপ লেগে গেছে। বাপ রে বাপ, কেউ এত গালি দেয়? উইকেন্ডে গিয়ে আমি মেঘনে ওখানে যাচ্ছি, মেঘনে আওয়াজ হচ্ছে, দাঁড়াও শুয়ে ঘুমিয়ে পড়ে হাতে পায়ে লেগেছে, বিরাট জোরে, বিরাট পড়েছে। হাতে পায়ে লাগেনি, মাজায় খুব মাজায় লেগেছে, বিরাট জোরে পড়েছে। আসলে এইগুলোর এইগুলো হচ্ছে গুঁড়ো গুঁড়ো, এইগুলো দিয়ে হাঁটা যায়, কিন্তু এই যে এইগুলো শক্ত তো, এটা তো ঠিক আছে, ওইগুলো না পুরো হার্ড, মানে ওর মধ্যে জলের একটা স্তর আছে, মানে স্লিপ কাটছে। ওই গাড়ি আসছে। বুঝে যাস না, পরে ধপ করে নিচে। আমি এই টাইপের বরফের উপরে আছাড় খেয়েছি। এই যে, এই বরফটা অন্য রকম বরফ, আর এই বরফটা অন্য রকম বরফ, তাকে জানে ভাই, অত জানি নে। জ্যাকেট ভাড়া করে আমরা মারাত্মক ভুল করেছি। কেউ জ্যাকেট ভাড়া করেনি, আর আমরা যা দামি জ্যাকেট কিনে নিয়ে এসেছিলাম, আমাদের ওই দামি ওইগুলো তো এনাফ। হয়তো মানতো না, কিন্তু তোমারটা অবশ্যই মানতো, তোমারটা মানতো। ওগুলো ইয়ে টাইপের জ্যাকেট, ফাঁপা ফাঁপা টাইপের। ধুর বাবা, এগুলো পারবে করে এই করবে, আর আমাদেরকে সরে সরে যেতে হবে নাকি? হ্যাঁ, এইবার প্রথমবার তো বুঝতে পারিনি অনেক কিছু। আমাদের জুতোটা তাও ভাড়া করলাম ঠিক আছে, কিন্তু হ্যান্ড গ্লাভস ঠিক আছে, টুপি ঠিক আছে, কিন্তু আমাদের ড্রেসটা একদমই ভাড়া করা ঠিক হয়নি। আমাদের ড্রেসগুলো সুন্দর দেখতেও ছিল, ওগুলো পরে আসলে রিলসও করা যেত, আর ওগুলোতে ঠান্ডাও ভালো মানতো। হ্যাঁ, এই তো পরছি, শাড়ি পরছি, ঠান্ডাটাও ভালো মানতো আমাদের জ্যাকেটে, এটার থেকেও ভালো মানতো। ঠান্ডা মানছেও না, না আমাদেরটাই বেশি ভালো মানতো। আর ওরা কি বোঝালো, এগুলো পরলে হবে না, এগুলো পরলে হবে না, আপনারা যেগুলো পরে এসছেন ওগুলো পরলে হবে না, এগুলোতে শীত করবে, আপনাদেরকে এগুলো নিতে হবে, এগুলো ভাড়া করতে হবে। হ্যাঁ, না আপনাদের যেগুলো পরে আছেন ওগুলো তো হবে না। আমি ভাবলাম কি জানি বাবা, ওরা হয়তো কি না কি দেবে, কি না কি পরিয়ে দেবে, সেটাতেই হয়তো বরফে হয়তো ঠান্ডা মানবে। আমরা যেগুলো নিয়ে এসেছি ওগুলো তো হয়তো সত্যিই মানবে না। ও বাবা, এখানে এসে দেখি সবাই আমরা যেগুলো কোনো মানে হয়? আড্ডা মারছো তুমি? ঝাড়ো ঝাড়ো, আমার ভিতরে ঢুকে যাবে। দেখো তুমি ব্যাগের ওপর, মা ব্যাগের ভিতরে জল জল হয়ে যাবে পরে। ব্যাগের চেনটা আটকাও নি? চেন আটকাচ্ছি না, ট্রাইপড রয়েছে, চুল ছড়াতে পারছি না। চশমাটার তো কোনো কাজ নেই এখানে, দূর তাক কিছু দেখার নেই, সব সাদা। চশমা ঢুকিয়ে দি ব্যাগে। যাস না, শক্ত। তোমাকেও বলছি, মাছ আমি দিকে আছি, আমাকে বড় বড় করে আছে। এক একটা জায়গায় এক এক রকম বরফ, কোনটায় পা ফেলবো কোনটায় ফেলবো না বুঝে গেছি। গুঁড়ো গুঁড়ো বরফগুলোতে পা ফেলতে হবে, আর যেগুলো ওই ফ্রিজের বরফের মতো দেখতে, ওইগুলোতে ফেলা যাবে না।
মাঝখানে শুয়ে পড়। হাম্বি শুয়ে हम भी बर्फ में आ गए। रील्स होगा उधर। দেখো বন্ধুরা, আমার ক্ষমা করে দিও ভাই, আমি তোমাদেরকে বরফের মধ্যে রিলস দিতে পারলাম না। লিপস্টিক ফিপস্টিক সব কেমন করে উঠে গেছে, বরফে বরফে উঠে গেছে, কেমন দোলা দোলা পেকে গেছে। কি বলছো? বলছি কই আমার মুন্ডু কই? হ্যাঁ বলছি বন্ধুরা, আমাকে ক্ষমা করে দিও গো, আমি এই সুন্দর বরফের মধ্যে একটা সুন্দর শাড়ি পরে এরকম করে উড়িয়ে তোমাদেরকে রিলস দিতে পারলাম না, ঠিক আছে? না না, হবে হবে, কেন হবে না? যদি কালকে আমরা রিলস করতে বেরোইও, এই জায়গাটার নিচে পড়ে নেবা, এই জায়গাটা তোমাকে খালি ভাড়া করতে হবে। কালকে তো আমরা বরফে যাচ্ছি না, আজকে বরফে আসতে এতগুলো টাকা খরচা হচ্ছে, কালকে আমরা বরফে যাচ্ছি না। কালকে আমরা এক জায়গায় যাবো, সেখানে আমাদের রিলস করার প্ল্যান আছে, তো সেখানে শাড়ি পরেও যদিও করিও রিলস, কালকে যেখানে যাবো সেখানে বরফ নেই, বুঝেছো? তো আজকেই বরফে এসেছি, আর আজকে দেখতেই পাচ্ছ কী অবস্থা, কি পরে রয়েছি দেখতেই পাচ্ছ। তো আজকে আর এমন আমরা যে ড্রেসগুলো পরে এসেছিলাম, কিনে নিয়ে এসেছিলাম, ওগুলোও যদি পরে থাকতাম বুদ্ধি করে, এগুলো যদি ভাড়া না করতাম, নিজেদের কেনা ড্রেসগুলোও যদি পরে থাকতাম, তাও আমরা একটা ভালো রিলস টুকটাক করতে পারতাম। এই যা ড্রেস পরেছি ভাড়া করে, এইগুলো পরে আর যাই হোক আমি ওরকম ভূত সেজে রিলস করতে পারবো না। তো যাই হোক, ক্ষমা করে দিও। কাশ্মীর যাব, কাশ্মীর গিয়ে আমি কোনো ড্রেস ভাড়া করছি না, আমার শিক্ষা হয়ে গেল। আমার যার নিজের জ্যাকেট, অনেক ভালো জ্যাকেট, সুন্দর জ্যাকেট, দামি জ্যাকেট, ওইটা পরেই আমি থাকবো, আমি কোনো কিছু ভাড়া করছি না। আমার প্রথমবার তো, নতুন অভিজ্ঞতা, মানুষের তো আর মায়ের পেট থেকে পরেই অভিজ্ঞতা হয় না, ঘুরতে ঘুরতে, দেখতে দেখতে, জানতে জানতে অভিজ্ঞতা হয়, তাই না? এই যে মাঝে মাঝে এক একজন মানুষ বলছে তোমরা এই করছো, ই বাবা হি 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 হি, এরকম করি নাকি, এখানে এটা হয় জানো না, এরকম করছে অনেকে, বুঝলে তো? জি বাবা, এটাও জানো না, কোনো অভিজ্ঞতা নেই, কোনো আইডিয়া নেই, মা ছি ছি। তো যারা এগুলো বলছো তারা তো এমন না যে তোমরা মায়ের পেট থেকে পড়েই তোমাদের অভিজ্ঞতা হয়ে গেছে, তা তো মনে হয়নি না, গেছো, দেখেছো, জেনেছো, তারপরে হয়েছে। তো আমরাও আস্তে আস্তে অভিজ্ঞতা হবে। যে আজকে হলো বেকার বেকার ড্রেস ভাড়া করলাম, অনেক বকে দিয়েছি, এত কথা বলতে পারছি না, এত কথা বলতে পারছি না, পিছনে বরফ লেগে যাচ্ছে, এত কথা বলা যাচ্ছে না বরফের মধ্যে। অক্সিজেন কিন্তু খুবই কম। অক্সিজেন কম, এর উপর দিয়ে গাড়ি বাড়ি চালিয়ে দেবে না তো? হ্যাঁ দিতেই পারে, তো গায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিতে পারে, যেখান দিয়ে পাচ্ছে সেখান দিয়ে যাচ্ছে। টুপি মাথায় লাগে তো, পাহাড় পাথর তো। পাতলা একটা সিফনের শাড়ি পরে, এরকম করে শাড়ি উড়িয়ে দিয়ে হাবিতে চূড়াল। নাজারা হে। তো বন্ধুরা, আমরা এখন এখান থেকে রওনা দিচ্ছি, গাড়ির দিকে যাব, ঠিক আছে? গাড়িতে করে তারপরে এখান থেকে তো বেরোতে আমাদের, মানে আমরা এখন কি যেন রোহতাং পাসে আছি, তো রোহতাং পাস থেকে বেরোতে আমাদের সময় লাগবে, সিসু যেতে সময় লাগবে প্রায় 2.5 ঘন্টা। তো আজকে আমাদের সিসু যাওয়ার প্ল্যান আছে, আর অটল টানেল যাওয়ার প্ল্যান আছে, ওগুলোতে ঘুরতে হবে। এখান থেকে এখন রওনা দেওয়া ছাড়া কোনো উপায় নেই, কারণ রিলস যখন করতে পারবোই না, তখন এখানে বসে থেকে কি করব? সোমনাথ আর মেয়ে প্রচণ্ড অসুস্থ হয়ে যাচ্ছে, কারণ মেয়ের পায়ের তলায়, সোমনাথের পায়ের তলায় প্রচণ্ড ঠান্ডা লাগছে, ওরা খুব কষ্ট পাচ্ছে এখানে। তো তার জন্য, আর এমনিও ফোনে এমনও না যে ইনস্টাগ্রামে কিছু রিলস বানিয়ে নেব, কারণ প্রফেশনাল রিলস করতে না পারলেও নর্মালি যদি করে ফেলতে পারতাম কয়েকটা রিলস, তাও হলো না, কারণ ফোনে নেটওয়ার্ক নেই, ফোনে নেটওয়ার্কও নেই, তার জন্য এখানে
তার জন্য যতক্ষণ এখানে বসে থাকার ছিলাম, যতক্ষণ শুয়ে থাকার ছিলাম, কিন্তু বেশ কিছুক্ষণ সময় কাটালাম এখানে, কিন্তু কন্টিনিউ আর থাকা যাচ্ছে না। খুব রাগ হচ্ছে, খুব রাগ হচ্ছে। বুঝতে পারিনি আমি শাড়ি নিয়ে এসেছিলাম, শাড়ির ওপর দিয়ে এই জ্যাকেট পরে নিতে হতো, যেটা এই যে এখন পরে রয়েছি, এটা শাড়ির ওপর দিয়ে পরে নিতে হতো। অনেকেই সেটা করেছে, অনেকেই সেটা করে এখানে এসে ওপরের জ্যাকেটটা খুলে ফেলে শাড়িটা পরেই ভিডিও বানাচ্ছে। আমি তো সেটা বুঝতে পারিনি, তাহলে আমি শাড়ি পরেই আসতাম। আসলে প্রথমবারে এসব হয় না, অভিজ্ঞতা থাকলে তারপরে হয়। এইবারটা অভিজ্ঞতা হয়ে গেল, বিষয়টা পুরোপুরি বুঝে গেলাম কি কেস। এইবারটাই বুঝে গেলাম বিষয়টা পুরোপুরি, যে কি কেস, কি হবে, কি অ্যাকচুয়ালি বিষয়টা। এরপরে যখন যাব কাশ্মীরে, তখন সমস্ত প্রিপারেশন নিয়ে রাখবো। ডাইরেক্ট হোটেল থেকে শাড়ি পরেই বেরোবো, ওপর দিয়ে যে যেমন পারে জ্যাকেট পরিয়ে দেবে, বরফে গিয়ে জ্যাকেট খুলে ফেলবো। ঠিক আছে, কিছু ফটো তুলে নিয়েছি, পেয়ে যাবে তোমরা। চলো, মাথার যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। আমার মাইগ্রেন আছে তো, যাদের মাইগ্রেন থাকে তাদের কিন্তু সূর্যের আলো বেশি হলে, ঠান্ডা বেশি হলে মাথা যন্ত্রণায় খুব কষ্ট হয়। আমারও সেটা হচ্ছে, বুঝলে। আর আমার মাথা যন্ত্রণাটাই করছে শুধু, আদার্স কোনো কষ্ট সেরকম হচ্ছে না। সেরকম শীতে কষ্ট সহ্য করে নিচ্ছি, কিন্তু মাথা যন্ত্রণাটা হচ্ছে। আর ওদের শীত করছে। মেয়ের নিঃশ্বাসেও কষ্ট হচ্ছে। হাঁপিয়ে গেছি এবার। ক্যামেরা অফ করছি। হ্যাঁ, জল নাও। ওই এবার পা খুলে বসবি, দেখুন পা জ্বলছে আমারও, পা ফুসকা পড়ে গেছে। মেয়ের ঠোঁট দিয়ে রক্ত বেরিয়ে গেছে, বমি করে সব জল বের করে দিয়েছে না। নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। এতক্ষণ হয়নি আমার, এই ওপরে উঠে আসলাম হেঁটে হেঁটে, প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে। পুরো নিঃশ্বাসটা মনে হচ্ছে মুখ দিয়ে নিচ্ছি, নাক দিয়ে কোনো নিঃশ্বাস নিতে পারছি না। পায়ের তলা জ্বলে পড়ে খাক হয়ে যাচ্ছে। কি হলো ব্যাপারটা বুঝতে পারছি না। কি क्या करना, चलना है फिर क्या करना? चलना है। ये चल रहा है ये पाव के तले पाँव के तले ऐसे नहीं होता है। ठंडा हो रहा है, मतलब समझे नहीं। ठंडे में चल रही है पाए के तले। कौन? ये पाँव अच्छा अच्छा, वो आइस प्लास्टिक का शूज है ना, तब वैसा लगता है कि ठंड में चल रहा है। हाँ, होता है वैसे। आगे बैठ जाओ, मैं ब्लोर जला देता हूँ पैरों के ना। হিন্দিতে বোঝাতেও পারছি না আমরা, পায়ের তলায় খুব জ্বলছে। আমারও জ্বলছে, কিন্তু আমার তার থেকে বেশি যেটা হচ্ছে শ্বাসকষ্ট আর মাথা যন্ত্রণা। তুই শিগগিরই গাড়িতে ওঠ, কষ্ট হলে উঠতে হবে মা। বমি করতে করতে হলো নিচে চলো, যত তাড়াতাড়ি নিচে যাবো আমরা সুস্থ হয়ে যাবো তিনজনেই। চলো ওঠ, বমি করতে করতে চল নিচে নামি। আমরা অনেক ওপরে আছি বাবা, ওই জন্য এত কষ্ট হচ্ছে। কি দেখছি কি দেখো দাদা। শহরের উষ্ণতম দিনে বুকে হিমের হাওয়া, হেমন্তের হাত, দরজায় জানালায় অবিরাম প্রেমের আঘাত। আমি এসেছি, আমি শুধু তোমারই জন্য, শুধু তোমারই জন্য। স্বপ্ন সব
মেঘ তোমার চোখের তারায় ছড়িয়ে দেব প্রেম বলে আমার প্রেম শুধু তোমারই জন্য শুধু তোমারই জন্য শুধু তোমারই জন্য এখন আছি আমরা 13,700 ওই 13,760 ফিট না করতে 37 ফিট এর কিছু একটা মানে এত উঁচুতে রয়েছি। কন্টিনিউ কেঁদে যাচ্ছে। কান্না করলে সমস্যার সমাধান হবে না, প্রবলেমকে ফেস করতে হবে। তো বন্ধুরা, আমার বরফ দেখার শখ ঘুচে গিয়েছে। আমি এতটা অসুস্থ হয়ে পড়বো ভাবতে পারিনি। ফেরার পথে আমরা তিনজনেই বমি করতে করতে ফিরেছি। তিনজনেরই মানে মাথা ঘোরা কাকে বলে, মানে যখন আমরা ওপরে উঠেছি না একদম ওপরে, তখন ফোনে দেখি 2 ডিগ্রি দেখাচ্ছে, 2 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে ফোনে। মানে কী যে কষ্ট হয়েছে তোমরা বললে বিশ্বাস করবে না। ওই ওপরে ওঠার সাথে সাথে না অটোমেটিক হাতের সমস্ত স্কিনগুলো না কেমন কুচকে কুচকে গেল, অটোমেটিক হঠাৎ করে স্কিন কুচকে গেল হাতের। তারপরে দেখি মেয়ের ঠোঁট দিয়ে রক্ত বেরোতে শুরু করলো। তারপরে দেখি তিনজনেরই মাথা ঘুরতে শুরু করলো। তারপরে তিনজনেরই বমি হতে শুরু করলো। মানে তিনজনেরই মানে ঠান্ডায় মানে কি মানে অন্যরকম একটা অনুভূতি, পুরো অন্যরকম। আমি শুধু ভাবছি 2 ডিগ্রিতে এই অবস্থা, তাহলে যখন মানে যে মাইনাসে যদি চলে যায় -2, -3, -4, -5, -6 যেরকম থাকে মাঝের মধ্যে, রাত সন্ধ্যের পরে হয়তো থাকে, তাহলে তখন একটা মানুষ দাঁড়িয়ে থাকে কি করে? আমি তো শুধু সেটাই ভাবছি, নাকি তখন কেউ থাকে না। মানে আমার কী যে কষ্ট হচ্ছিল তোমাদেরকে কি বলবো। তারপরে তো ফেরার পথে এখানে আবার আসলাম, ড্রেসগুলো আবার ভাড়া নিয়েছিলাম সেগুলো খুলে রাখলাম। আর এদের সবার ব্যবহার খুবই ভালো, এদের সাথে কথা বলে মানে এদের সাথে সময় কাটিয়ে বেশ ভালো লাগলো। কিন্তু আমার শরীরে কি হচ্ছে সে একমাত্র আমি জানি। আমার শরীরের প্রত্যেকটা হাড় বোধহয় এতক্ষণে জমে গিয়েছে। কিছুতেই গরম করতে পারছি না নিজের শরীরটাকে, কিছুতেই না। মানে আগুনের সামনে দাঁড়িয়েও গরম হচ্ছে না, 1000টা সোয়েটার পরে কম্বলের তলায় ঢুকেছি হোটেলে গিয়ে, ফিরে গিয়ে তাও শরীর গরম হচ্ছে না। মানে আমি পুরো জমে গিয়েছি, তার সাথে বমি, মাথা ঘোরা, ঠান্ডা, স্কিন কুচকে যাওয়া হাতে পায়ে, মানে অন্যরকম একটা অনুভূতি। খুব খুব কষ্ট হয়ে গেছে আমাদের তিনজনের। সব থেকে বেশি কষ্ট যদি কারোর হয়ে থাকে সেটা হচ্ছে আমার মেয়ের। ও প্রচণ্ড কান্নাকাটি করেছে, প্রচণ্ড কান্নাকাটি। ও একটাই কথা, আমি আর যাব না, আমাকে তুমি কষ্ট দেওয়ার জন্য নিয়ে এসেছো, আমি বাড়ি যাব, আমি আর বরফ দেখবো না বলে প্রচণ্ড কান্নাকাটি করেছে। আমি ভাবতেই পারিনি যে আমাদের বরফ দেখাটা পুরো ফ্লপ হয়ে যাবে এইভাবে। তো আমাদের তিনজনের যা কষ্ট হয়েছে সেটা একমাত্র আমরা তিনজনাই ফিল করতে পারছি। আর হ্যাঁ, আনন্দ সেটাও হয়েছে। এত সুন্দর বরফের পাহাড় দেখতে, মানে ওই রূপের আর কোনো বর্ণনা হয় না, ওই রূপের কোনো বর্ণনা হয় না। অসাধারণ প্রকৃতির দৃশ্য। আর ঠিক যতটা যে লেভেলে গিয়ে সুন্দর, ততটাই শারীরিক কষ্ট। আজকের ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আরও বিস্তারিত নিয়ে আসছি।